একজন সাহাবী বড় পাগল পারা হইয়া নবীর দরবারে হাজির। আল্লাহর নবী জিজ্ঞেস করতেছেন, কিরে সাহাবী, ব্যাপার কি এত পাগল হইয়া নবীর দরবারে? ঘটনা কি, কি সমস্যা তোমার, একটু খুলে বলো। আল্লাহর নবী দেখেন তার সাহাবী সাদ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন টাটকা যুবক, কিন্তু চেহারা বড় কালো, এত কালোর কালো আরবের মানুষ তারে আরবের কাক কয়, গোরাবুল আরব কয়। ওই আরবের কাক কয়ে তারে ডাকি। চেহারার সুরত বেশি ভালো না, নাক কানের ভালো কোনো নমুনা নাই, রং অতি কালো, কাকের চেয়েও বেশি কালো। আল্লাহ নবী জিজ্ঞেস করেন, সাদ ঘটনা কি, এত পাগল হয়ে নবীর দরবারে? সাদ সালামি তখন বলতেছে, নবী গো, আমি বড় পেরেশান, আপনার একখান হাদিস লই আমি বড় পেরেশান। নবী বলতেছে, কোন হাদিস? কয় হাদিস কানা হলো, আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিবাহ করা আমি নবীর সুন্নত। উপযুক্ত হওয়ার পরে, সামর্থ্য থাকার পরেও যে বিয়ে করলো না, সে আমি নবীর উম্মত না। ওগো নবী, হাদিস কানা আপনার কিনা, একটু আমাকে বলুন। নবী বলতেছেন, হ, হাদিস খানা তো আমার। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন উপযুক্ত হলো, বিয়ের বয়স হলো, এরপরে সামর্থ্য থাকলো, এরপরেও যদি বিয়ে না করে, তাহলে আমি নবীর উম্মত না, আমি নবীর উম্মত না। কত বড় ধমকি, কত বড় ধমকি! আজকে আমাদের সমাজে যে যুবক বয়স হয়ে গেল বিয়ের, এরপরও বিয়ে বসে না, আল্লাহ নবীর চরম ধমক। যেই যুবক উপযুক্ত হয়েছে বিয়ে করার, এরপরও বাপ মা তারে বিয়ে করায় না, মায়ার নবীর ধমকি, ফালাইসা মিন্নি, ফালাইসা মিন্নি, সে আমি নবীর উম্মত না। যদি আজকে আমাদের সমাজের যুবক যুবতীদেরকে তাদের বয়স হওয়া মাত্রই বিবাহ দেওয়ার চেষ্টা করা হইতো, চিন্তা করা হইতো, তাহলে সমাজে এতটা অপরাধ সমাজে থাকতো না। আর একটু দূরে কোন ঠিক কিনা? ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারাজ। নবী বলে, আরে যুবক, কাল করে শুনো, বয়স হয়ে গেল তোমার বিয়ে করার, এরপরও যদি বিয়ে না করো, আমি নবী বললাম বিয়ে করো, করার দ্বারা তোমার চোখটা নত হয়ে আসবে, লজ্জাস্থানের হেফাজত হবে। ভাইরা খেয়াল করে শোনো, বিয়ের দ্বারা আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করে, এটা নবীর হাদিস। বিয়ের আগে আমি মনে করতেছি বউ পালবো কেমনে, বউ চালাবো কেমনে, তাহলে আপনি আল্লাহ যে রাজ্জাক, রিজিক দেয় যে আল্লাহ, এই কথার উপর আপনার ইয়াকিন পুরাপুরি নাই, ঠিক কিনা? জোরে কর। বুঝা গেল আপনি খাওয়ান, আপনি পালেন না, না, এখন আপনি একা, আপনারে আল্লাহ খাওয়ায়। যখন আপনি হবেন 2 জন, তখনও কে খাওয়ায়? যখন হবেন 4 জন, তখনও কে খাওয়াবে? অতএব বিয়ের পরে অনেক মানুষের রিজিক খুলে গেছে, জীবিকার ক্ষেত্র খুলে গেছে, এমন প্রমাণ একটা দুইটা নয়, বহু প্রমাণ রয়েছে, বহু নজির রয়েছে। এজন্য বাপ মা যারা, অভিভাবক যারা, আপনাদেরকেও বলি, অনুরোধ করে বলি, উপযুক্ত যুবক, উপযুক্ত যুবতী, উপযুক্ত ছেলে আর উপযুক্ত মেয়ে বিয়ে বয়স হওয়ার পরেও যদি বিয়ে না করান, আর এই কারণে আপনার ছেলে যদি কোনো অন্যায় করে, মেয়ে যদি অন্যায় করে, তারা যেমন আল্লাহর দরবারে অপরাধী, বাপ মাও আল্লাহর দরবারে আসামি। কষ্ট পাইছেন? আপনারা আমার কত কষ্ট পাইছেন? বাপ মাও সমান অপরাধী। যারা বলতেছেন পোলাটা একটা ব্যবসা ধরুক, বিয়ে পাশ করুক মেয়েটা, হুজুর MA পাশ করে নিক, একটা চাকরি লয়ে এলো, তারপরে বিয়েটা করাই, বউ ফালবো কেমনে, এই নিয়ত করে যারা ছেলে মেয়ে উপযুক্ত হওয়ার পরও বিয়ে করাইতেছেন না, বিয়ে দিচ্ছেন না, আল্লাহর দরবারে আসামি হওয়ার অপেক্ষায় থাকেন। এই যৌবনের পাগলামি যদি তারা করে, আর এই অপরাধী সে যেমন হবে, বাপ মা সমান অপরাধী হবে। এজন্য দুহাই, সমাজকে বাঁচান। সাহাবী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি তো বিয়ে করার জন্য বিভিন্ন জায়গায় প্রস্তাব দিয়েছি, কিন্তু আমার কাছে কেউ বিয়া দেয় না। নবী বলে, কেন দেয় না? কয়, আমার মদিনায় কোনো বাড়ি নাই, মদিনায় কোনো ঘর নাই,
আমি তো মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছি। সাহাবায়ে কেরামের ভিতরে দুই দল, একদল মুহাজির আর একদল আনসার। মদিনার সাহাবীদেরকে আনসার বলা হয়, নবীর সাথে মক্কা থেকে যারা হিজরত করে মদিনায় এসেছে তাদেরকে মুহাজির বলা হয়। মুহাজিরদের মদিনায় কোনো নিজস্ব ঘর বাড়ি ছিল না, আনসাররা তাদেরকে জায়গা দিয়েছেন। ওই রকম একজন মুহাজির সাহাবী হলেন সাদ সালামি। তিনি বলেন, নবী গো, আমি যে বিয়ে কইরা বউ আনমু, বউ রাখমু, কই ঘর নাই বাড়ি নাই। আমার তো বাড়ি মক্কায়, আমার বাড়ি দখল করে রেখেছে আবু জাহেল, আমার বাড়ি দখল করে রেখেছে মক্কার উতবা সাহেবা, আমার বাড়ি তো দখলে আজকে বেদিনদের, বেঈমানদের। দিনের খাতিরে, ধর্মের খাতিরে আপনার মহব্বতে বাড়িঘর সব ছেড়ে এসেছি গো নবী, কিন্তু এখানে আমি আরেকজনের বাড়িতে থাকি, আমি এখন বউ আনলে কই রাখবো? এজন্য আমাকে কেউ বিয়ে দিতে রাজি হয় না। এটা হলো এক কারণ। দ্বিতীয় কারণ হলো, নবী গো, আপনি আমার চেহারাটা একবার দেখুন। চেহারাটা এত কালোর কালো, আমার গায়ের রং এত কালো, এত কালো, চেহারার কোনো নমুনা ঢকঢাকও ভালো না, এজন্য আমারে কেউ বিয়ে দেয় না। এখন আমি কি করব গো নবী? আপনি তো বলেছেন বিয়ে যদি কেউ না করে সে আমার উম্মত না। আমার তো শারীরিক চাহিদা রয়েছে বিয়ে করার, আমি এখন বিয়ে না করলে নি চলে। কেউ বিয়ে দেয় না, তে আমি কি করবো? আমি এখন করব কি? আপনি আমার একটা বুঝ দেন। বিয়া যদি করতেই হয় কোন জায়গায় বিয়ার প্রস্তাব দিব, আর যদি বিয়া না করলে চলে, আপনি আমারে অনুমতি দেন। আল্লাহর নবী কয়, সাদ রে, কেউ বুঝি তোমার কাছে বিয়ে দেয় না? কয়, না গো নবী, কেউ বিয়ে দেয় না। আল্লাহর নবী কয়, যাও, আমি নবী তোমারে পাঠাইলাম মদিনার অমুক একজন জমিদার, নতুন মুসলমান হয়েছে, তার একমাত্র একটা মেয়ে আছে, জমিদার, সম্পদের কোনো অভাব নাই, মেয়েটাও এত সুন্দর, মদিনার মানুষ তারে হুরে মদিনা কয়া ডাকে। মদিনার হুর, মদিনার হুর, এত সুন্দরী, এত সুন্দরী। ওই মেয়েটার জন্য আমি তোমাকে পাঠাইলাম, বিয়ের প্রস্তাব লইয়া যাও। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। কে পাঠাইতেছেন? বলেন নবীজি। কে পাঠাইতেছেন? আমার নবী, রহমতের নবী পাঠান। সাদ সালামি সাথে সাথে দৌড় শুরু করে দিলেন, একটু চিন্তা করলেন না। কই যাইতেছি? বিয়ার প্রস্তাব লইয়া। হায় হায়, কই যাইতেছি? জমিদারের মেয়ে, গরিবের মাইয়া, আমার কাছে বিয়া দেয় না, আর নবী আমারে পাঠাইতেছে জমিদার বাড়ি। হায় হায়, বিশ্ব সুন্দরী মদিনার মানুষ যারে হুর কয়, হুর, আমারে কালো মাইয়াই কেউ দেয় না, নবী আমারে হুরের কাছে পাঠায়। বুঝছি আমার কপালে মনে হয় বিয়া নাই, মাইর আছে। আমরা কইলে কত চিন্তা করতাম, ঠিক কিনা? আমরা হইলে মনে মনে ভাবতাম, বুঝছি নবী আমাকে নিজের দরবার থেকে কেমনে তাড়ায়া দিব। এইভাবে না তাড়ায়া যাও মিয়া, কেউ বিয়া দেয় না, তে আমি কি করবো? এই কথা নবী না বইলা কোনো একটা শুরুতে হয়তো আমাকে দরবার থেকে ভাগাইছেন, এমনটা আমরা হলে ভাবতাম। কিন্তু তারা তো নবীর সাহাবী, তারা তো আমার নবীর কথার উপরে কি পরিমাণ ইয়াকিন। জীবন যাবে তবুও নবীর কথা ফালাইতে পারেন না সাহাবীরা, ঠিক কিনা? জান যাবে তবু আমার নবীর কথা ফালানো যাবে না। সাদ সালামি দৌড় শুরু করে দিলেন বিয়ার প্রস্তাব লইয়া। মাঝখানে সাহাবীরা পাইছে, কিরে সাদ, এত পাগল হই কই যাও? সাদ সালামি বলতেছে, আমি বিয়ার প্রস্তাব লইয়া যাই। সাহাবীরা কয়, কার বাড়িতে যাও? কয়, অমুকের বাড়িতে। সাহাবীরা কয়, কসকি বেটা, কার লাগি বিয়ার প্রস্তাব? কয়, আমার লাগি। কি কয়? কার জন্য? কয়, আমার জন্যই। কয়, নিজের চেহারাটা একটু আয়নায় দেখছনি? নিজের চেহারাটা একটু আয়নার সামনে দেখছনি? সাদ সালামি কয়, দেখছি তো। কয়, তাহলে কোন সাহসে তুমি হুরে মদিনারে বিয়ে করতে যাও? একটু কি ভয় লাগে না? গেলে পরে তুমি বিয়ার প্রস্তাব দিয়া বাড়ি থেকে ফিরতে পারবাইনি, নাকি ওখানে বাইন্দা তৈব? এটাও তো একটু তোমার হিসাব করা দরকার। সাদ সালামি কয়, আমি তো বিয়ার প্রস্তাব দেই নাই,
প্রস্তাব দেওয়াইছেন দ্বীনের নবী, মায়ার নবী। আর একটু জোরে সুবহানাল্লাহ। দৌড়ায় যায় হুরে মদিনার বাড়িতে হাজির। বাবা নতুন মুসলমান হইছে, বাড়ির সামনে দামি একটা ইজি চেয়ারের মধ্যে বাবা বসা, জমিদারের মতো স্টাইল। সাদ সালাবি নিহায়েত গরিব একজন সাহাবী, চেহারার মধ্যে গরিব যে বোঝা যায়, আবার কালো তো কালো, চেহারার কোনো ঢক নাই, ডাক নাই। যাইয়াই তিনি সালাম দিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পুরে মদিনার বাবাই কয় ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে তুমি? কয় আমি নবীর সাহাবী। কি নাম তোমার? সাদ সালামি। কেন আইছো? কয় আপনার মেয়ের বিয়ার প্রস্তাব লইয়া। হুরে মদিনার বাপে কয় কাল লাগি? কয় আমার লাগি। যেমন প্রশ্ন এরম উত্তর, জটকাট, কোনো গুজামিল নাই, এটা নাই। কয় তো কি সে এই কি তুমি এটা নতুন মুসলমান হইছে তো ইসলামের সব বিধিবিধান তার পুরাপুরি জানা নাই, এজন্য চেয়ার থেকে লাফ মারে খারাই গেছে, মাথা গরম হয়ে গেছে, পায়ের রক্ত মাথায় উঠে গেছে। কয় কি নাকের সেন্টার ঠিক নাই, টুটের সেন্টার ঠিক নাই, রঙের কোনো পাত্তাই নাই। আর আমার মেয়ে হইল মদিনার বিশ্ব সুন্দরী। হুরে মদিনা মানুষে কয় হে বলে আমার মেয়ের লাগি বিয়ার প্রস্তাব লিয়ে আইছে। হুরে মদিনার বাবা দাঁড়ায় কয় হুশ আসেনি তোমার? কয় 100%। নিজের চেহারাটা আয়নার সামনে দেখছো নি? কয় প্রতিদিন দেখি। হয়তো কেমনে তুমি সাহস করছো? কয় আমি তো করি নাই। কে করাইছে? কয় আমার নবী পাঠাইছে। আল্লাহু আকবার। নতুন মুসলমান হয়েছে তো এরপরও হজম করতে পারে না, কারণ রাগটা বেশি হয়ে গেছে। হুট করে যদি কেউ রাগ হয়ে যায়, হুট করে ঠান্ডা হওয়া যায় না, একটু সময় লাগে। এজন্য নবী কয় বেশি রাগ হয়ে গেলে পরে বসে যাও, এরপরও যদি না থামে শুয়ে যাও, এরপরও যদি না থামে ওযু করো। ঠিক কিনা? আল্লাহ নবী কয় কুস্তির মধ্যে যে যারে হারায় সে বাহাদুর নয়, রাগ যে হজম করতে পারে সে হলো বাহাদুর। সে হলো বউয়ের সাথে রাগ হয়ে গেছে, যুবক একটা নিরীহ মহিলা, মা বাবা সব চাইরা, ভাই বোন সব চাইরা, স্বামীর হাত ধরে অচেনা জায়গায় এসেছে। এই জায়গাতে আপন বলতে তার কেউ নাই, আছে শুধু একমাত্র তুমি স্বামী। স্বামীটার হাত ধরে শিশুকাল থেকে যাদের মায়া মহব্বত পায়া মেয়েটা বড় হয়েছে, সে তোমার হাত ধরে চলে এসেছে। এখানে তার মা নাই, ভাই নাই, বাবা নাই, বোন নাই, কেউ নাই। তুমি তারে মারলেও কেউ ফিরাইতে আসবে না, তুমি তারে ধমক দিলেও কেউ জবাব তারে দিবে না। অতএব স্ত্রীর কথায় যদি তুমি কখনো গুসা হয়ে যাও, তারে ধমক দেওয়া বাহাদুরি নয়, হাত তোলা বাহাদুরি নয়। নবী কয় গুসাটারে যদি থামাইতে পারো তুমি বাহাদুর। তুমি একজন আদর্শ স্বামী, তুমি আদর্শ স্বামী। স্ত্রীর সাথে যদি হজম করতে পারো, মহিলা মানুষ বাঁকা হাত দ্বারা সৃষ্টি, একটু কথাবার্তা একটু তেরা বেড়া হইবই, এটা তোমার হজম করাটা হলো বাহাদুরি। ঠিক কি না? হজম করাটা হলো বাহাদুর। একটু চিন্তা করে দেখো, যদি আল্লাহ সিস্টেম পাল্টাইয়া দিত যে বিয়ার পরে বউ জামাইয়ের বাড়িতে যাওয়া না, জামাই বিয়ার পরে বউর বাড়িতে গিয়ে থাকতো, যদি ইসলামের সিস্টেমটা এমন হইতো আর ওই বাড়িতে আপনি একা একা থাকতেন আর এরকম ভাবে কথায় কথায় আপনারে কেউ ধমকাইতো, তাইলে কেমন লাগতো? দুই একটারে খুন কইরা রাতের অন্ধকারে আইতেন আপনি, ঠিক না? দেখতেন দুই একজন খতম হয়ে গেছে, এরপরে আপনি আইতেন, নাইলে যেতেন গা বাইকে। এই জায়গায় একজন মহিলা, সে এখানে কত আর হজম করবে? চোখের পানির ফুটা যদি রাতের অন্ধকারে ফালায়, আল্লাহর আদালতের ফাইলে জমা হয়, কারণ সে মাজলুম, সে এখানে নিরীহ। তার সাপোর্ট নেওয়ার কেউ নাই, তার পক্ষ নেওয়ার এখানে কেউ নাই, কারণ তার রক্তের কেউ এখানে নাই। অতএব যদি পাকঘরে গিয়ে এক ফোঁটা চোখের পানি ফালায়, মনে রাখো স্বামীরা, আল্লাহর আদালতে তুমি সবচেয়ে বড় আসামি হবে স্ত্রীর মামলায়। যে সমস্ত স্বামীরা স্ত্রীর মামলায় আল্লাহর আদালতে আসামি হবে, সহজ না মুক্তি পাওয়া। মা বাবার মামলায় যে সন্তান আসামি হবে, সহজ না মুক্তি পাওয়া।
সাবধান, মানুষের মামলা দুনিয়াতেই ডিসমিস করেন, আল্লাহর আদালতে নিয়ে কেউ উঠেন না। এটা বড় খতরনাক এক আদালত, যে আদালতে ঘুষ দেওয়ার কোনো সিস্টেম নাই। দুনিয়া জজ সাহেবরে ঘুষ দিতে পারবেন, উকিল একটা না 10টা ধরতে পারবেন, হাসরের মাঠে আল্লাহরে ঘুষ দেওয়ার ক্ষমতা আসেনি, ফোন করার সিস্টেম আসেনি। জজ সাহেব অত নম্বর মামলা, অত নম্বর আসামি, আমার হালার করে দুলাভাই গোলের বাতিজা আসেনি না নাই? মন্ত্রীর ভাতিজা, মন্ত্রীর দুলাভাই, মন্ত্রীর শালা, এই ধরনের কথা কয়ে কত মামলার কত আসামি খালাস পেয়ে যায়। আল্লাহর আদালতে আসেনি সিস্টেম এই ধরনের ফোন করা, কোন সিস্টেম? আমার ভাইরা বন্ধুরা, জন্য যুবক, ওই আল্লাহর বান্দা গুসা হয়ে গেছে অনেক, ডাক দিয়া বলতেছে, রে সাদ, নবীর উপর ঈমান এনেছি, আল্লাহ নবীর সব কথা মানি, কিন্তু এই কথাটা মানতে পারলাম না, কারণ আমি আমার মেয়ের বাবা, আমি তার ওলি, আমি তার অভিভাবক। আর ইসলামের বিধান হলো অভিভাবক যারে পছন্দ করে, যেখানে পছন্দ করে সেখানে বিয়ে দিবে। অতএব আমি আমার মেয়েকে তোমার কাছে বিয়ে দিতে পারি না, যাও তুমি আমার মেয়ের বাড়ি থেকে বের হয়ে যাও। এই বইলা সাদ সালামীকে হুরে মদিনার বাবা বাড়ি থেকে তাড়ায় দিছে। এনিও মনে কষ্ট নিয়ে চলে আসতেছেন। বলুন তো দেখি, কেউ যদি বলে আমি নবীর আশিক কিন্তু নবীর কথা মানি না, এ আশিক না বাটপার? আরো জোরে, আরো জোরে। কেউ যদি কয় আমি নবীর আশিক, মিছিলের আগে থাকে, জিলাপির আগে খায়, কিন্তু মুখে নবীর সুন্নত দাড়ি নাই, এ আশিক না বাটপার? আমি কইছি না আপনারা? আমার রাস্তা তো আবার আটকে এলো। বাপরি মিছিলের আগে লাঠি লইয়া হাজির, মিলাদুন নবী পালন করো, সিরাতুন নবী লাঠি মারো, নাউজুবিল্লাহ জোরে কোন। সিরাতুন নবী আমার নবীর জীবনের 40 বছরের পরের অংশটাকে সিরাতুন নবী বলে, আর 40-এর আগের অংশটাকে মিলাদুন নবী বলে। নবীর জীবনে ওহী নাজিল হইছে 40 বছর বয়সে, ঠিক কিনা? ওহী নাজিল হইছে, কোরআন নাজিল হইছে 40-এর পরে। তাহলে আপনি কোরআন যদি পাইতে হয় নবীর 40 বছরের পরের জীবন নিয়ে আলোচনা করলে কোরআন পাবেন, নামাজ পাবেন, হজ পাবেন, যাকাত পাবেন, হালাল পাবেন, হারাম পাবেন, পর্দা পাবেন, যাবতীয় বিধি বিধানগুলি আপনি সিরাতুন নবীর ভিতরে পাবেন। অতএব সিরাতুন নবী আলোচনা করার বিষয়, সিরাতুন নবী পালন করার বিষয়, সিরাতুন নবী আলোচনা করা পালন করা ফরজ। আর মিলাদুন নবী, নবীর জন্ম থেকে নিয়ে 40 পর্যন্ত কোরআন পাওয়া যায় না, কারণ 40-এর আগে নবীর কাছে কোরআন নাজিল হয় নাই। এই জীবনের পাঠটার নাম হলো মিলাদুন নবী। আলোচনা করা সওয়াবের কাজ, আলোচনা করা নফল বন্দেগীর সওয়াব, কিন্তু সিরাতুন নবীর আলোচনা করা ফরজ, মিলাদুন নবীর আলোচনা করা নফল। এখন যদি কেউ কয় আমি নফল মানি ফরজ মানি না, হে যেন লঙ্গি খুললা ফাগরি বলল, ঠিক কিনা? ওই হুজুরে এত সোয়াব কইছে ফাগরি পরার, তাহলে কপালে যা আছে লঙ্গি খুললা ফাগরি পরিলিম। হ্যাঁ, সতর ফরজ, লঙ্গি পরা হইল ফরজ, ফাগরি পরা হইল নফল। হে নফলের লাগি ফরজ ছেড়ে দিছে। যারা মিলাদুন নবী মানে, সিরাতুন নবী মানে না, এরাও নফল লইয়া ফরজ ছেড়ে দিছে, ঠিক কিনা? ঠিক কিনা ভাইরা আমার? জন্য বলতেছি রে যুবক, একটু মনোযোগ দিয়ে শোনো। আবেগের নাম ইসলাম নয়, আবেগের সাথে হুঁশ থাকা লাগবে, শরীয়তের বিধিবিধান থাকা লাগবে, ঠিক কিনা? আমার নবী, রহমতের নবী, মায়ার নবীর আগমন কুল কায়নাতের জন্য আনন্দের বিষয়, এটা ভালো কথা। আমরা নবীর আগমনে খুশি, কিন্তু একই তারিখে যে আবার নবী ইন্তেকালও করছেন। 12 তারিখে নবী আইছেন, এই 12ই রবিউল আউয়াল নবী বিদায় নিছেন। তাহলে এখন কি করবা? দিনের অর্ধেক দিন আনন্দ করবা, অর্ধেক দিন তো কান্না করার কথা। হ্যাঁ, আপনার একই দিনে যদি ছেলে হয়, একই দিনে বাবা মারা যায়, ছেলে হইছে আবার বাবাও মারা গেছে, এখন ছেলে হওয়ার আনন্দ, এটা কি ঠিক থাকবে? ঠিক থাকবে না। বাবা মারা গেছে, মনটা খারাপ হয়ে যাবে, আনন্দ নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? আমার নবী এই দিন আসছেন, কিন্তু নবী যে এই দিনও বিদায় নিছেন, এই দুঃখ তোমরা কোথায় রাখলা? এই কষ্ট রাখছো কই? হ্যাঁ, জিলাপির পাগল। হাই 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 মুসলমান,
এখন হুরে মদিনা ঘর থেকে বের হইছে, বের হয়ে বলতেছে আব্বা কে আসছিল? বাবা কয় আসছিল নবীর একজন সাহাবী। কয় আব্বা কি নাম? কয় সাদ সালামি। হুরে মদিনা কয় বাবা আমি সাদ সালামিকে চিনি। সুবহানাল্লাহ, দেখেন কেমন মহিলা। কয় আব্বু আমি সাদ সালামিকে চিনি। আল্লাহর নবী কয় কেমন চিনো? কয় আব্বু আমি ভালো করে চিনি, ইনার মদিনায় কোনো ঘর নাই, বাড়ি নাই, ইনি একজন মুহাজির সাহাবী, আমার নবীর সাথে হিজরত করে মদিনা আসছে। ও বাবা আমি তারে চিনি, অনেক কালো, অনেক কালো, তার মতো কালো আরবে কেউ নাই, এত কালো। এজন্য আরবের মানুষ গুরাবুল আরব কয়, আরবের কাক। এমনি বাবা কয় মারে তাহলে তুই আমার মনের ব্যথাটা বুঝবি। মা তুই কত দেখি এমন একটা মানুষ আইছে তোমার জন্য বিয়ের প্রস্তাব নিয়া, মা আমি কেমনে সেটা সই? আমার রক্ত মাথায় উইটা গেছে। আমার মেয়ে হলো মদিনার সবচেয়ে সুন্দরী, আমার মেয়ে হলো হুরে মদিনা যার উপাধি। আমি হলাম মদিনার একজন জমিদার, আর আসছে একজন মানুষ যার মদিনায় ঘর নাই, বাড়ি নেই, আবার চেহারা সুরতের কোনো ডক নাই, ডাক নাই। মা একটু বলতো আমি কেমন করে তার প্রস্তাবটা মেনে নিই? আমি তো ধমক দিয়ে বের করে দিছি। এমনি মেয়েটা কয় আব্বু কি করছো তুমি? কয় ধমক দিয়ে বের করছি, ওই যে দেখ যায়। এমনি হুরে মদিনা কয় আব্বু একটা কথা তোমারে জিজ্ঞেস করি গো আব্বু, তুমি কি সাদ সালামির জিজ্ঞেস করেছ এই সাদ কার দরবার থেকে এসেছি? বাবা কো তুমি কি তারে জিজ্ঞেস করেছো সাদ কার কাছ থেকে এসেছে? একটু জিজ্ঞাইছো নি? বাবা কো মারে আমি জিজ্ঞাইছি, নবীর দরবার থেকে এসেছে। ও বাবা তুমি কি তারে জিজ্ঞাইছো বিয়ের প্রস্তাবটা কে দিছে, সে নিজে না নবী দেওয়াইছেন? বাবা কন এটাও জিজ্ঞাইছি, সে নিজে দেয় নাই, নবী দেওয়াইছেন, নবী প্রস্তাব দেওয়াইছেন। এমনি হুরে মদিনা কান্না শুরু করে দিছে, চোখের পানিটা মুছে। আর কয় বাবা গো তুমি সর্বনাশ করে ফেলেছো, বাবা তুমি ডাকাতি করে ফেলেছো গো। আমার নবী যদি সাদ সালামিকে পছন্দ করে থাকেন, আমার নবী যদি এই বাড়ির জামাই হওয়ার জন্য সাদকে পছন্দ করে থাকেন, তাহলে নতুন করে তুমি সাদের পরিচয় আমার কাছ থেকে নাও। ও বাবা আমি সাদকে চিনি, এই আরবের মধ্যে সাদের চেয়ে সুন্দর আরেকজন যুবক আরবের ভিতরে না। এমনি বাবা কই মা তুমি কও কি? একটু আগে তুমি কইলা তার কালো তো কালো, জমের কালো, চেহারা শুরুতে একদম ভালো না, এখন তুমি বলতেছো বিশ্ব সুন্দর। মা তোমার এই বক্তব্য পাল্টাইলা কেন? মেয়ে তখন বলতেছে বাবা গো তুমি এখনো বুঝো না, আমার রহমতের নবী সরওয়ারে তু জাহান যেই চোখ দিয়া এই বাড়ির জামাই পছন্দ করেছেন, এই চোখের চেয়ে সুন্দর চোখ দুনিয়াতে আল্লাহ কাউরে দেয় না। আমার নবীর আল্লাহ যে চোখ দিছে, এত দামি চোখ দুনিয়ার কাউরে আল্লাহ দেয় নাই, দেয় নাই, দেয় নাই। অতএব বাবার নবীর চোখ দিয়া যেই জামাই পছন্দ, যেই পাত্র পছন্দ, এর চেয়ে উপরে পছন্দ করার মতো কোনো মহামানব আল্লাহ জমিনে কাউরে বানাই নাই। বাবা তুমি মস্ত বড় ভুল করে ফেলেছো, তাড়াতাড়ি করে তুমি যাও নবীর দরবারে, যায় বলো এই বিয়েতে আমি রাজি, তুমিও রাজি, তাড়াতাড়ি করে যেন পাত্র সাজায় গুছায় নবী যেন পাঠায় দেয়। পাঠাইতে দেরি, বিয়া হইতে দেরি হবে না।